পাগলা তিতা মেয়েটা বোঝে না, পাগলারি জিল্লাপি দিও না। শুধু ইসাল না, আমাদের বাংলাদেশেও বা আধুনিক বিশ্বে যারা একটু দাড়ি রাখে, একটু টুপি পরে, একটু পাঞ্জাবি কুর্তা পরে, তাদেরকে ভাবে যে মোল্লার আর কি জানে। এইটা একটা সেন্স কিন্তু আমাদের দেশের, আমাদের মানুষের মধ্যে আছে। আমরা মনে করি আমরা অনেক ব্লুটুথ, কারণ চুল টুল বড় বড় রাখছি, হাতে ঘড়ি টড়ি পড়ি, কানে দুল টুল লাগাই, ব্লুটুথ স্মার্ট একটা ডিভাইস ইউজ করি, আমরা মনে করি আমরা অনেক ব্লুটুথ। কিন্তু আসলে হুজুররা যা জানে আমরা এর ধারে কাছে দিনে, যারা জানার মতন জানে। তবে আমাদের দেশের হুজুর আর লেবাননের যে বীর, এদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। তারা বীর যোদ্ধা, কোরআন হাদিস সব কিছু জানে, একটা প্যাকেজ। লাইক রাসুলের যুগে যে সাহাবারা ছিল, এক একটা বারুদ, তাই না? দর্শক, আজকে একটু আগে আপনাদেরকে নিউজটা দিয়েছিলাম যে একদিনে 170টার মধ্যে 90টা ঢুকছে, 80টা ঢুকে নাই। এটা ইসালের দাবি, তবে বীররা বলছে আরও বেশি ঢুকছে। তারপরেও 60% ঢুকানোর পরে হিজুরা জানে যে ইসাল আরেকটা পাল্টা আক্রমণ চালাবে। সেই আক্রমণের আগে আরেকটা তথ্য দিছে ইসালকে, যে আজকে তো জাস্ট ট্রেইলার দেখাইলাম তোমাদের জন্য, মহাবিশ্বয় অপেক্ষা করছে। মহাবিশ্বয় কি? লেবাননের হিজুদের উপমহাসচিব যিনি আছেন শেখ নাইম, আমার নামে নাম ওনার, তিনি বলছেন ইসাল যদি লেবাননের উপর সামরিক আগ্রাসনের আবার চেষ্টা করে তাহলে তাদেরকে বিরাট বিস্ময়ের মুখে পড়তে হবে। তিনি বলেন, গাজা আগ্রাসনের শুরু থেকে এই পর্যন্ত হিজু যোদ্ধাদের কাছ থেকে ইসাল যে সকল বিস্ময় দেখেছে, বেসিক্যালি এইটা কিছুই না। তবে এর চেয়ে অনেক বড় বড় বিস্ময় দেখবে এবার যদি এই হামলার প্রতিবাদে তারা পাল্টা কোনো হামলার প্রস্তুতি নেয়। তিনি বলছেন, গাজার সমর্থনে হিজু যোদ্ধারা এরই মধ্যে যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা প্রদর্শন করেছে। হিজুরা লেবাননের সামরিক বাহিনীর সক্ষমতার একটি অংশের প্রতিনিধিত্ব করে। ইসালিদের জন্য হিজবুল্লাহর হাতে, মানে হিজুদের হাতে মহা বিস্ময় অপেক্ষা করছে। শত্রু সময় নিয়ে বাজি ধরতে পারে না, কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আমাদের যথেষ্ট শক্তি আছে। এটি এমন একটি যুদ্ধ যা থেকে আমরা শেষ পর্যন্ত বিজয়ী হবই। তিনি আরও উল্লেখ করছেন, প্রতিরোধ অক্ষের অসামান্য ক্ষমতা একে সংগ্রামের নিয়ন্ত্রণ নিতে এবং নতুন সমীকরণ স্থাপন করতে সক্ষমতা প্রদর্শন করেছে। তিনি বলছেন, হিজুরা বড় আকারের যুদ্ধ চায় না, তবে শত্রুরা যদি নতুন করে যুদ্ধ শুরু করতে চায় আমরা জবাব দিতেও দ্বিধাবোধ করব না। বিষয়টি ইসাল ভালো করে জানে। আর আজকের দিনে আমরা যেটা দেখাইছি সেটা ছিল পার্ট 1, আমাদের কাছে পার্ট 2 রেডি করা হচ্ছে। তবে ইসালের সামরিক বাহিনী গত আজকের এই ঘটনার পরে তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছে যে সন্ত্রাসী সংগঠন হিজুদেরকে আসলে নিপাত করা হবে। নিপাত করার জন্য কি করা হবে? বড় ধরনের একটা সামরিক অভিযান পরিচালনা করা হবে। আর আমারও ধারণা এটা প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, পদাতিক ডিভিশন দিয়া হোক, অথবা আকাশ থেকে মাইরা হোক, ইসাল কিন্তু এটা করবে, মরণ কামড় দিবে, কারণ এটা এদের ইজ্জতের বিষয়। তবে এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রী যখন এই মুহূর্তে ইসাল ভিজিট করছেন, এর মাঝখানে হিজুদের এই ঘটনাটা হিজুদের সক্ষমতার জায়গাটা প্রকাশ করলেও ইসাল কিন্তু পাল্টা আক্রমণ চালাবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের বীররা তাদের ভান্ডারে কী কী আছে আমি মনে করি সব প্যাকেট ট্যাকেট খুললা গোছায় রাখা দরকার, কারণ যে কোনো সময় 170 জায়গাত 1700 মারতে হবে, যেন আয়রন ডোমটুম যা আছে এই নামে সব শেষ হয়ে যায়। কারণ হিজুরা মাঠে নামলে গাজার অবস্থা অনেকটা পজিটিভ হবে। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।